আসসালামু আলাইকুম। 10x গ্রুপের সকল সদস্যদেরকে প্রাণঢালা শুভেচ্ছা। আপনাদের স্ট্রিট মার্কেটের সাথে পথ চলা সহজ করার উদ্দেশ্যে আপনাদের যে রিপোর্ট ভার্সনগুলো দেওয়ার কথা, আজকে যে রিপোর্ট ভার্সনটা দিচ্ছি সেটা হচ্ছে জমির শেয়ারের একটু আপডেট প্রস্তুতিমূলক একটা ক্লাস। মোটামুটি আই বিলিভ দ্যাট আপনারা আপনাদের কমেন্ট দেখে যেটা বুঝেছি, জমির শেয়ার সংক্রান্ত প্রাথমিক যে ধারণাগুলো আপনাদেরকে দিয়েছি আপনারা সবগুলো বুঝেছেন। এখন আমি যেই টপিকগুলো শেয়ার করব সেটাতে আপনি কিভাবে বিজনেসটা শুরু করতে পারবেন। আপনি বিজনেস সম্পর্কে বুঝতে পেরেছেন, কিন্তু বিজনেস শুরু করার যে ধাপগুলো, এই ধাপগুলোর প্রথম ক্লাসটা আমরা আজকে শুরু করব। তো থিঙ্ক লাইক মিলিয়নিয়ার, তো আপনারা যারা আছেন আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনাদের আগের টপিকগুলো রিলেট করে আমাদের যে ভবিষ্যৎ টপিকগুলো আসবে প্রত্যেকটা জিনিস আপনি একটা নোটবুকে বা ডায়েরিতে অথবা একটা খাতায় আপনারা লিপিবদ্ধ করেন, আপনাদের প্ল্যানগুলো লিপিবদ্ধ করেন। আপনারা যে জিনিসটা বুঝেছেন, যেটা আপনি মজা পেয়েছেন, যে কাজটা করে আপনি ভবিষ্যতে নিজেকে আপনার মতো করে একটা জীবন যাপন করার পদ্ধতি তৈরি করতে চান, সেরকম ভাবে যদি আপনি কোনো একটা টপিক আপনার ভালো লেগে থাকে সেই টপিকগুলো আপনি লিখে রাখুন। যে প্ল্যানগুলো আপনার মনে হয় যে এইভাবে প্ল্যান করতে পারি সেই প্ল্যানগুলো লিখে রাখুন। প্রতিটা ক্লাসের সাথে সাথে যদি আপনারা আপনাদের ক্লাসের সামারিটা আপনারা লিখে নেন, তাহলে আলটিমেটলি যেটা হবে একটা সময় আপনি নিজে ফিল করতে পারবেন যে আপনার প্ল্যানটা ডে বাই ডে তৈরি হয়ে যাচ্ছে। ওকে, যতক্ষণ পর্যন্ত আপনারা এটা করতে না পারবেন, আপনারা যদি বিজনেসে সাকসেস হতে না পারেন, তাহলে আসলে আবার খারাপ লাগাটাই তৈরি হবে, আর কিছু করার থাকবে না। আপনি তো আপনার প্ল্যানটা আপনি নিজে অনেক তথ্যের মাঝখানে একসময় ভুলে যাবেন, এবং যে প্ল্যান দিয়ে আপনি কাজ শুরু করেছেন ওই প্ল্যানটা ধরে রাখতে পারবেন না। আপনি ডিফোকাস হয়ে যাবেন, এবং ডিফোকাস হয়ে গেলে দেখা যাবে আপনি বিজনেস থেকে ছিটকে পড়বেন। এটাই স্বাভাবিক। বাট এ কারণে বলছি যে আপনারা যদি মানে আসলেই কিছু করতে চান, তাহলে আমি সবাইকে বলবো যে যতটুকু শিখেন ততটুকু ডায়েরিতে লেখেন, খাতায় লেখেন, নোটবুকে লেখেন, লেখে স্টেপ বাই স্টেপ আগান। দেখবেন আপনার কাজগুলো খুব সহজ হবে, প্ল্যান করাটা সহজ হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জমির শেয়ার পদ্ধতিতে ব্যবসা করার প্রস্তুতি। মানে এতদিন পর্যন্ত আমি জমির শেয়ার পদ্ধতিটা কেমন কিভাবে হয় এটা শিখিয়েছি। এখন আপনি যদি বিজনেসে নামতে চান সেটার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেই জিনিসটা নিয়ে কথা বলবো। তো এটা স্বাভাবিক ব্যাপার। বিজনেস সম্পর্কে জানা আর বিজনেস শুরু করার প্রস্তুতি দুইটা এক জিনিস না, এটা আশা করি এতদিন আপনারা বুঝতে পেরেছেন। তো সেটা শুরু করতে গেলে কিভাবে আপনি শুরু করতে পারেন সেই জিনিসটা নিয়ে এখন বিস্তারিত আপনাদের সাথে বলছি। তো আসলে আমরা যখনই চিন্তা করি যে বিজনেস শুরু করব, তখন আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো আসে সেই ধারণাগুলো দূর করে আমি বলবো যে আপনারা মূলত এই তিনটি উপকরণের প্রতি একটু মনোযোগ দেন। একটা বিজনেস ডেভেলপ করার জন্য মূলত তিনটে উপকরণ, মানে জমির শেয়ার কেন্দ্রিক বিজনেস ডেভেলপ করার জন্য আপনার মূলত তিনটা উপকরণ দরকার। প্রথম হচ্ছে আপনার মাইন্ডসেট। তো আপনি আপনার মাইন্ডসেট যদি রেডি করতে না পারেন, আপনি যদি আপনার মাইন্ডসেট স্ট্রং না হয়, আপনার মাইন্ডসেটের ভিতরে যদি কনফিউশন থাকে, আপনার মাইন্ডসেটের ভিতরে যদি অ্যাফার্মেশন গুলো যদি নেগেটিভ অ্যাফার্মেশন আসে, তাহলে আপনি আসলে বিজনেসের যত কিছুই বলেন শুরু করতে পারবেন, কিন্তু এটা আসলে সাস্টেইন করবে না। দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যেখানে আপনি ভবন নির্মাণ করতে চান, ভবন নির্মাণ উপযোগী একটা জমি আপনার লাগবে। আপনি কোন একটা লোকেশন নির্ধারণ করবেন, সেই লোকেশন ওয়াইজ একটা জমি, সেই জমিটা এই জায়গাটা লাগবে। আর যেটা লাগবে থেকে 10 থেকে 15 জন সমমনা বিনিয়োগকারী, সমমনা বন্ধু কিন্তু আমি বলি নাই, এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। সমমনা বন্ধু বা সমমনা আত্মীয় স্বজন দিয়ে আপনারা হয়তো বিজনেস শুরু করতে পারেন, কিন্তু বিজনেসকে রান করানোর জন্য আপনার দরকার বিনিয়োগকারী। এটা হতে পারে যে সবাই সমান বিনিয়োগ, এটাও হতে পারে কেউ কম বিনিয়োগ, কিছু বেশি বিনিয়োগ, এটাও হতে পারে। কত পার্সেন্ট বিনিয়োগ সেটা আসলে বড় ব্যাপার না, কিন্তু সমমনা বিনিয়োগকারী খুব ইম্পর্টেন্ট। সেখানে প্রত্যেকের স্কিল যদি আলাদা আলাদা হয় তাহলে আরো ভালো, একই স্কিলের হইতে হবে নট নেসেসারি। যত ডিফারেন্ট অ্যাঙ্গেলের স্কিলের লোক আপনি আপনার
এই বিনিয়োগকারী টিমটার ভিতরে নিতে পারবেন, আপনার বিজনেসটা তত বেশি স্ট্রং বন্ডিং এর দিকে যাবে। ওকে, ব্র্যান্ড ডেভেলপ করাটা আপনার জন্য ইজি হবে। এখন আমরা একটা একটা করে শেয়ার করি। আপনি যখনই মাইন্ডসেটের কথাটা আসবে, সর্বপ্রথম আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি 2025 সালে কাজ শুরু করব, এরকম একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত শুরু করব না, আমি আপাতত কাজ শিখতেছি, কাজ শিখে আমি তারপরে আমি 2026 সালে কাজ শুরু করব, নো প্রবলেম। আপনি প্রিপারেশন নিতে চাচ্ছেন, হ্যাঁ সেটা হতে পারে, অস্বাভাবিক কিছু না, প্রিপারেশন একটা টাইম থাকতেই পারে। বাট সেই টাইমটা আমি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, 3 মাসের বেশি হওয়ার কোনো সুযোগ না থাকাটাই ভালো। কারণ 3 মাসের মধ্যে আপনাদের যদি আসলে আপনারা ডায়েরিতে মেনটেন করেন, এবং ডায়েরি মেনটেন করে যদি আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, এবং ক্লাসের শর্ট নোটস গুলো যদি আপনারা ডেভেলপ করেন, তাহলে আই বিলিভ যে 3 মাস লাগার কথা না। কারণ আমরা যেভাবে আগাচ্ছি সেভাবে যদি আগানো যায়, জমির শেয়ারের কাজটা আপনারা অনায়াসে শুরু করে দিতে পারবেন। তো সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে একটা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা, এরপরে যেটা পজিটিভ পরিবেশ তৈরি করা। আপনি যতই বড় বড় স্বপ্ন দেখেন, যতই বড় বড় লক্ষ্য নির্ধারণ করেন, আলটিমেটলি আপনি যদি সেরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে না পারেন, পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে না পারেন, আপনার ব্রেনকে যদি পজিটিভ খাবার দিতে না পারেন, এটার আউটপুট কখনো পজিটিভ আসবে না। ব্রেনের খাবার বলতে বোঝাচ্ছি ব্রেনের চিন্তা, ব্রেনের ফরমেশন। আপনি ব্রেন কি নিয়ে কাজ করে, সেটা যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হয়, সেখানে যদি ভয় কাজ করে, তাহলে আপনি আলটিমেটলি কাজ আগাতে পারবেন না। ওকে, সো আপনার লক্ষ্য নির্ধারণটা যেমন খুব ইম্পর্টেন্ট, ঠিক তেমনই একটা পরিবেশ ডেভেলপ করা, যেটা একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। সেই দুইটা জিনিস আপনাকে প্রথমে শুরু করতে হবে। এরপরে যেটা, সেটা আপনাকেই মানে ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা রুটিন তৈরি করা। ফিক্সড, আপনারা যে ফিক্সড একটা টাইম দিয়েছেন, সেই টাইমটা আপনারা প্রতিদিন ওই টাইমে কিছু না কিছু করবেন। আপনি পুরোনো ভিডিওগুলো দেখবেন, আপনি যে জিনিসটা মিস করেছেন বলে মনে করেন সেটা আবার দেখবেন, আপনি যেটা লেখা হয়নি বলে মনে করবেন সেটা লিখবেন, কিন্তু ওই নির্দিষ্ট টাইমে এটা কোনোভাবে যেন মিস না হয়। এই এই বিষয় আমি আপনাদেরকে বলছি যে আপনাদের বিজনেস করানোর দায়িত্ব আমার, কিন্তু বিজনেস করার জন্য যেটা যেটা আপনাকে বলছি সেটার দায়িত্ব কিন্তু আপনার। এই যে ডায়েরিতে লেখা, নোট বইয়ে লেখা, আপনার গোল নির্ধারণ করা, লক্ষ্য নির্ধারণ করা বলেন, বা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার কথা বলেন, একটা নির্দিষ্ট টাইমে আপনি প্রতিদিন কি কাজ করতেছেন সেটা যদি আপনি ডায়েরিতে লিখে মানে সুন্দরভাবে গোছান, এরপরে যদি ফেলিওর হন, সেই ক্ষেত্রে আমি নিজে আপনাকে গাইডলাইন করব, আমি নিজে আপনাকে আলাদাভাবে সময় দিব, নো প্রবলেম। কিন্তু আপনি এই যেগুলো মেনটেন না করে আপনি আমাকে যতই বলবেন যে আমার এটা হচ্ছে না, আমার এটা হচ্ছে না, আলটিমেটলি কোনো লাভ হবে না। আমি আপনার সাথে, আপনারা এরপর থেকে যখন আমার সাথে আসলে দেখা করতে চান বা কথা বলতে চান, আমি সবার কাছে আপনাদের এই ডায়েরি চাবো বা নোটবুক চাবো বা খাতা চাবো, যেখানে আপনি প্রতিদিন আমাকে, যারা বলেছেন আধা ঘন্টা বা যারা দিয়েছেন 1 ঘন্টা 2 ঘন্টা, আপনি 1 ঘন্টা কাজ করেন, কিন্তু 1 ঘন্টা আপনি কি কাজ করেছেন সেটা যেন আপনার এখানে লেখা থাকে। আপনি 1 ঘন্টা কিভাবে কাজটা গোছাচ্ছেন সেটা যেন লেখা থাকে। এটা এভরি ডে নির্দিষ্ট রুটিন এবং নির্দিষ্ট একটা ডিসিপ্লিনের মধ্যে কাজটা মানে আপনাদেরকে করতে হবে। ওকে, আর 3 নম্বরের পরে আমি যে 4 নম্বরটা যেটা বলবো সেটা হচ্ছে ডেইলি ডেইলি রিফ্লেকশন। আপনি গতকালকের পরে আজকের দিনে আপনি কি আপডেট করলেন, আপনি কি নতুন কিছু পাইলেন, আপনার কি নতুন একজন বায়ারের সাথে পরিচয় হয়েছে, আপনার কি নতুন একজন ল্যান্ড মিডিয়ার সাথে পরিচয় হয়েছে, অথবা আপনি কি নতুন কোনো আইডিয়া পাইছেন, আপনি কি একটা জমির তথ্য পাইছেন, আপনি কি একটা জমির শেয়ারের তথ্য পাইছেন। যেটা হয় এভরি ডে, আপনি প্রতিদিনের মানে আপনার লাইফের আজকের দিনের চাইতে আগামী দিনের যে চেঞ্জ বা রিফ্লেকশন যেটা হইতে পারে, সেটা যদি আপনার হয়ে থাকে কোনো কিছু, তাহলে সেটা লিখবেন। এটা আপনাকে ডে বাই ডে মাইন্ডসেট তৈরি করবে। ওকে, আপনার যদি পজিটিভ হয় সেটা লিখবেন, নেগেটিভ হয় সেটা লিখবেন, এবং নেগেটিভের কারণগুলো কিভাবে আপনি দূর করতে পারেন, এটার ব্যাখ্যাটা কি, কেন আপনি এটা ইউজ করতেছেন, কেন এটার পেছনে টাইম ওয়েস্ট হচ্ছে, এই জিনিসগুলো আপনারা লিখবেন। লিখে মানে আপনারা যত বেশি মেন্টালি স্ট্রং হবেন, এই কাজটা আপনাদের জন্য তত সহজ হবে। পৃথিবীর যে কোনো দেশে বিজনেস শুরু করার লোকের কিন্তু অভাব নাই। বিজনেস শুরু হয়, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, 80% বিজনেস 5 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়।
ঠিক আছে? 10 বছরের ভিতরে 92% বিজনেস বন্ধ হয়। তো এই যে এত এত বিজনেস বন্ধ হয়, এটা কিন্তু বিজনেস না জানার কারণে না, এটা কিন্তু বিজনেস করার জন্য পরিশ্রম করে নাই ব্যাপারটা তা না। এটার 80% হচ্ছে প্রসেস ডেভেলপ হয় নাই, যেটা মাইন্ডসেটের ব্যাপার। আপনি যদি আপনার মাইন্ডসেট ডেভেলপ করতে না পারেন, আপনার ভিতরে কমফোর্ট জোনের একটা যে কমফোর্ট জোনটা আপনি ছেড়ে আসছেন সেটার তো একটা মনের ভিতরে অনুশোচনার একটা কাজ সব সময় থাকে। এরপরে ফেয়ার জোন থাকে, এই ফেয়ার জোনে আপনি প্রচন্ড ভয়ে ভয়ে থাকেন, এই কারণে আপনার আসলে কাজ করতেও ভালো লাগে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনি যদি মেন্টালি রেডি থাকেন যে আপনি আসলে কোথায় কি হবে না হবে, এগুলো যদি মাইন্ডসেটটা রেডি করে আগাতে পারেন, তাহলে দেখবেন আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, মাইন্ডসেটের পরে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভবন নির্মাণ উপযোগী একটা জমি। জমি মানে যে একেবারে ফিক্সড এই প্লটটাতে আমি বিল্ডিং করব, এটা একেবারে প্রথম না হলেও আপনাকে যেটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট লোকেশন আপনাকে নির্বাচন করতে হবে, যে আমি এই লোকেশনে কাজ করতে চাই। এটা যারা ঢাকার বাইরে আছেন, ঢাকার বাইরে যে একটু পশ লোকেশন গুলো যেগুলো আছে, যেখানে যেখানে জনবসতি আছে, যেখানে মানুষজন থাকার ইন্টারেস্ট গ্রো করতেছে, অথবা ওই এলাকায় কোনো একটা বিশেষ গভর্নমেন্টের কোনো একটা বড় প্রজেক্ট হয়েছে যার প্রজেক্টের পাশে লোকজন থাকতে চাচ্ছে, বা কোনো একটা বড় বিজনেস জোন হয়েছে, এরকম যদি কোনো একটা কিছু থাকে, আপনি এরকম একটা ফিক্সড লোকেশন আগে নির্ধারণ করবেন। কারণ আপনার যখন আপনি বিনিয়োগকারী পার্টনার হিসাবে চান অথবা একজন ফ্ল্যাট ক্রেতা চান, তাকে তো আপনাকে বলতে হবে যে আমি এই এলাকায় কাজ করতেছি বা কাজ করতে চাই। কারণ এখানে বিক্রির আগে আপনাকে কিন্তু বিনিয়োগকারী লাগবে, কারণ আপনি একলা পারবেন না। আমি কিন্তু প্রথমে বলছি, জমি শেয়ার বিজনেস করতে গেলে কখনোই একা শুরু করার কথা চিন্তা করবেন না। ন্যূনতম 5 জন, ন্যূনতম 10 জন, 15 জন, এই খুব বেশি না নেন, 5 জন নেন, 5 জন নিয়ে হলেও শুরু করতে হবে। ওকে, তো ওই 5 জনকে বের করার জন্য আপনাকে প্রথমে একটা লোকেশন নির্বাচন করতে হবে। তারপরে যেটা থাকতে হবে, লোকেশনটা হয়তো পাইলেন, এটাতে আপনার মাথায় রাখতে হবে যে রাস্তার প্রশস্ততাটা খুব ইম্পর্টেন্ট। সবসময় একটা প্রশস্ত রোডের পাশে একটা প্লট নির্বাচন করেন। আপনারা অনেকে আমাকে বলেন যে আমার কাছে একটা সুন্দর প্লট আছে, প্লটের রাস্তা কয় ফিট? রাস্তাটা হচ্ছে 8 ফিট, 10 ফিট, 12 ফিট। এটা আমি সবাইকে বলবো, ঢাকার ভিতরে করেন, ঢাকার বাইরে করেন, দেশের যে কোনো প্রান্তে করেন, ঠিক আছে, যদি মেগা কোনো প্রজেক্ট না হয়ে থাকে, তাহলে আপনারা কখনো ছোট রোডের পাশে প্রজেক্টের কাজ যাবেন না। মেগা প্রজেক্ট হলে পরবর্তীতে ছোট রোডটা বড় করার চিন্তা ভাবনা করা যেতে পারে, কিন্তু একটা 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা প্লটের জন্য আপনি নিশ্চয়ই ছোট রোডটা বড় করার চিন্তায় যাবেন না। হ্যাঁ, তো আপনাকে প্রথম যে জিনিসটা চিন্তা করতে হবে, রাস্তাটা যেন অন্তত পক্ষে একটা সুন্দর রাস্তা হয়। আপনার ধরেন একটা মফস্বরের রোড, বাট একটা রানিং রোড যেন হয়। প্রয়োজনে অপেক্ষা করেন, আপনাকে যে সামনের মাসেই কাজ শুরু করে ফেলতে হবে নট নেসেসারি। আপনি সময় নেন, সময় নিয়ে আপনি একটা সুন্দর প্লটটা যেন সুন্দর হয়, একটা লোকেশন যেন যেমন সুন্দর লাগবে, একটা ফিক্সড লোকেশন, যে লোকেশনের চাহিদা আছে এরকম একটা প্লটের রাস্তাটা যেন সুন্দর হয়। যে কোনো প্লটে আপনি কাজ ধরতে হবে নট নেসেসারি। আপনি মনে করার দরকার নাই যে আমি কম দামে দিচ্ছি তার জন্যই মানুষ কিনে ফেলবে, নট নেসেসারি। আপনি যখন করবেন আপনি যেন সুন্দরভাবে করতে পারেন। আপনি যদি এখানে একটা সাইনবোর্ড দেন, সাইনবোর্ডটা যেন মানুষ দেখে। আপনি যদি একটা বিলবোর্ড লাগান, বিলবোর্ডটা যেন মানুষ দেখে। আপনি যদি বাউন্ডারি ফেন্সিং করেন, ফেন্সিংটা যেন মানুষের চোখে পড়ে। আপনার প্রজেক্টের কাজ করার সময় যেন মানুষের চোখে পড়ে। এটা কিন্তু আপনার একটা ব্র্যান্ডিং তৈরি হবে। ওকে, সো এটা সবসময় মাথায় রাখবেন, গুড লোকেশন ভেরি ইম্পর্টেন্ট। এই বিজনেস করার জন্য লোকেশনের বাইরে কোনো কিছুই নাই। সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে লোকেশন, দ্বিতীয় বিষয় লোকেশন, তৃতীয় বিষয় লোকেশন। এই লোকেশন সবচেয়ে সুন্দর হইতেই হবে। এখন আপনি যদি সবচেয়ে সুন্দর না পারেন, তাহলে এটা যেন মানে অবশ্যই মানুষের চোখে পড়ার মতো একটা লোকেশন। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে প্রকল্পের চাহিদা নির্ণয়। আপনি ধরেন একটা জায়গায় খুবই সুন্দর রাস্তার পাশে, কিন্তু আপনি ওই জায়গায় করলে মানুষ এখানে আসবে কি আসবে না, এটা একটু প্রথমে আগে যাচাই করতে হবে। এগুলা কিভাবে যাচাই করা হয় এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এটা আশা করি এখন আর খুব কঠিন কিছু না। আপনারা যখন একটা লোকেশন নির্বাচন করবেন তখন নিশ্চয়ই আপনারা একটু বুঝেই করবেন যে মানুষ এখানে কিনবে কি কিনবে না। তো এটা খুব একটা কঠিন বিষয় হবে না, কিন্তু এরপরে যেটা সেটা খুব জরুরি, সেটা হচ্ছে বিজনেস প্রপোজাল তৈরি করা।
এই বিজনেস প্রপোজালটা তৈরি করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বিকজ অফ আপনি এখনো বিজনেস শুরু করেন নাই। আপনি একটা ল্যান্ড নিয়ে চিন্তা করতেছেন, একটা লোকেশন নিয়ে চিন্তা করতেছেন, একটা পজিশন নিয়ে চিন্তা করতেছেন যে এই পজিশনে এরকম এরকম জায়গায় একটা যদি আমি শেয়ার করি তাহলে হয়তো বিজনেস করা যাবে। যেহেতু আমার কথা হচ্ছে একা করতে নিষেধ নিষেধ করছি, তো আপনার উচিত অন্তত ৫ জন ১০ জন ইনভেস্টর খুঁজে বের করা। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? করণীয়টা হচ্ছে আপনি একটা বিজনেস প্রপোজাল তৈরি করবেন। বিজনেস প্রপোজাল তৈরি করতে করতে আপনি উপরের ৩টা কাজ শেষ করবেন। একদিকে বিজনেস প্রপোজাল তৈরি করতে যাবেন, উপরের ৩টা কাজ শেষ করবেন। আর আরেকটা কাজ শুরু করবেন, সেটা হচ্ছে জমির কাগজ যাচাই। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বিজনেস প্রপোজাল ডেভেলপমেন্ট। এটা একান্ত আপনাকেই কিন্তু করতে হবে। যেমন জমির কাগজ যাচাই, এটা যে কোনো একটা এক্সপার্ট লোককে দিয়ে দিবেন, সে আপনি এটা করে দিবে, কোনো সমস্যা নেই। আর এগুলো যেটা লোকেশন নির্বাচন, এটা আপনি যে এলাকায় জনপ্রিয় সেটা আপনি জানেন, ওই এলাকায় মানুষজন ফ্ল্যাট কিনতে চায় বা প্লট কিনতে চায় বা জমি কিনতে চায়, এটা আপনি জেনেই কিন্তু আপনি বিজনেসের চিন্তা করতেছেন। অযথা আপনি একটু না থাকলে কিন্তু আপনি এটা করতে পারতেন না। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে রাস্তার প্রশস্ততাটা একটু দেখে নেবেন। যে কোনো ছোটখাটো রাস্তাতেই যে আপনি শুরু করে দিবেন, আগে শুরু করি পরে দেখা যাক, এই কাজটা কখনোই করবেন না। প্রয়োজনে একটু ওয়েট করেন, ২ মাস ওয়েট করেন, ২ মাস আরো খুঁজেন, খুঁজে আরো সুন্দর রাস্তার পাশে একটা করেন। এটা আপনি করতে পারবেন। প্রকল্পের চাহিদা নির্ণয়, এটা মোটামুটি বের করা যায়। এখানে যারা আছেন যে ভাই এরকম একটা জায়গায় এটা করলে কেমন হতে পারে, এটা আপনার মাথায় যেহেতু আসছে, মানুষের মাথায় আছে, এটাও প্রবলেম না। প্রবলেমটা কিন্তু এই জায়গাটায়, বিজনেস প্রপোজালটা কিভাবে তৈরি করব। আমরা বিজনেস প্রপোজাল তৈরি করার জন্য কিছু ধাপ আপনাদের সাথে শেয়ার করব। বিজনেস প্রপোজাল তৈরি করার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে, প্রকল্পের একটা বিবরণ তৈরি করতে হবে। আপনি যে এরকম একটা লোকেশনে একটা বিজনেস করতেছেন, এই বিজনেসের যে একটা প্রসপেক্ট তৈরি করতে চাচ্ছেন, যে এখানে এরকম ভাবে করলে আপনি এরকম এই ধাপে ধাপে হবে, এটা ৩২ মাস হোক ৩৬ মাস হোক, যে টাইম পিরিয়ডটা লাগবে, এই টাইম পিরিয়ডের ব্যাপারটা টোটাল একটা প্রকল্পের বিবরণ আপনি তৈরি করবেন। তৈরি করার পর এটা সম্ভাব্য খরচ কত, খরচটা আপনি একটা আইডিয়া নেবেন। এটার আইডিয়া নেওয়ার জন্য কিন্তু খুব বেশি কিছু করতে হয় না। আশেপাশে যারা নির্মাণ কাজ করতেছে, আপনার আশেপাশে নির্মাণ কাজের উপরে যারা মানে যে তথ্যগুলো পাবেন, সেই তথ্যের উপরে আপনার একটা প্রাথমিক ধারণা নিয়ে নেবেন যে খরচ এত টাকা পর্যন্ত হইতে পারে। শেয়ার সংখ্যা নির্ধারণ করবেন। এই শেয়ার সংখ্যাটা একটা টেকনিকের ব্যাপার, একটা টেকনিকে মানে আপনি শেয়ার সংখ্যা নির্ধারণ করতে পারেন। আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে পয়েন্ট আকারে ধরিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে প্রয়োজনে আমরা যে জিনিসটা বুঝেন নাই, যে জিনিসটা পারেন না বা পারতেছেন না, আমাকে সরাসরি গ্রুপে মেসেজ করবেন প্লিজ। আপনাদের যত রকম প্রবলেম 10x গ্রুপে মেসেজ করেন। এতে করে কি হবে, আপনার অন্য যে বন্ধুরা আছে তারাও হয়তো খেয়াল করে না এই কোশ্চেনটা, একই কোশ্চেনের উত্তর তারাও পেয়ে যাবে। এক, আর দ্বিতীয়, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রশ্নের উত্তর আপনারা পারেন, আপনারা নিজেরা দেন। এতে করে কি হবে, আপনার যে পারাটা, সেই পারাটা কতটুকু সঠিক, এটা নিয়েও কিন্তু একটা আলোচনা হয়ে যেতে পারে। ওকে, এটা একটা যাচাই হবে। এবং একজনের একজনের সাথে একজনের আন্ডারস্ট্যান্ডিংটাও বাড়বে। তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই টপিক গুলোতে কোথাও যদি আপনাদের কনফিউশন থাকে, আপনার গ্রুপে আপনারা লিখবেন। অবশ্যই এটা 10x ফেসবুক গ্রুপে লিখবেন। আপনারা যারা একেবারেই রেসপন্স করছেন না, আমি তাদের জন্য বলছি যে প্লিজ, এটা আসলে প্রফেশনাল জায়গা। এখন প্রফেশনাল জায়গায় নন প্রফেশনাল অ্যাটিটিউড করে এটা আসলে বেশি দিন টিকে থাকার কথা না। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে পারি, কিন্তু আপনাদের জায়গাতে আপনাদের কিছুটা অ্যাক্টিভ হইতে হবে আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে আপনারা এটা কি মানে গত পরেও আমি অনেকটাই পাই নাই যে আপনারা রেসপন্স করেছেন, যে আপনারা আসলে বুঝেছেন কি বুঝেন না, অথবা বুঝে থাকলে কি বুঝছেন, অথবা বুঝছি শুধু একটুকুই লেখেন না ভাই, যে আমার কাছে ক্লাসটা ভালো লাগছে, একটুকুই লেখেন, আমি ক্লাসটা বুঝতে পেরেছি, একটুকুই লেখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে টোনটার সাথে আছেন। আদারওয়াইজ তো আমি আসলে কনফিউশনে থাকি যে আপনারা বুঝেছেন কিনা, আমি পরের পরের স্লাইডে যাব কিনা, এই জিনিসটা আপনাদের সহযোগিতা চাই। হ্যাঁ, তো এই যে শেয়ার সংখ্যা নির্ধারণটা কিভাবে করবেন, কতগুলো শেয়ার হবে, প্লাটের প্রাথমিক একটা নকশা যদি আপনি বের করে নিতে পারেন, আপনার জন্য ইনভেস্টর পাওয়াটা সহজ হবে। এরপরে যেটা শেয়ারের মূল্য কত করে পড়বে, এটা একটা নির্ধারণ করে যদি দিতে পারেন, মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা বিজনেস প্রপোজাল তো ডেভেলপ করবেন, তখন আপনার সাথে যারা বিনিয়োগ করতে আসবে তারা যেন কোনো কোশ্চেনের উত্তর
আপনার কাছে না পায়, এটা যেন না হয়। ওকে, আপনাকে যে কোশ্চেন করবে সেই কোশ্চেনের উত্তর জন্য আপনি প্রিপেয়ার থাকেন। এখন বলতে পারেন আমি আগে জমি নির্ধারণ করব কখন, আমি আগে ইনভেস্টর পাইলে তারপরে হয়তো জমি নির্ধারণ করব, তাহলে দেখবেন আপনার ইনভেস্টরটা হারিয়ে যাবে। বরঞ্চ আপনি যদি একটা জমি যদি মোটামুটি নির্ধারণ করে নেন যে আমি এরকম এরকম লোকেশনে করবো, এই জায়গাটা করতে পারি, ওই জায়গার জমির দাম কেমন হতে পারে সেটা নির্ধারণ করেন, সেই জমিতে টোটাল কতগুলো প্লট হতে পারে এটা আগে একটুখানি খোঁজ খবর নেন, নিয়ে তারপরে ওইটার যতগুলো প্লট হবে অতগুলো শেয়ার হবে, সেই শেয়ারের কতগুলো দাম মূল্য নির্ধারণ করবেন, ওটার প্লটের আয়তন কত হবে, এই জিনিসগুলো যদি আগে আপনারা রেডি করে নেন, আমি বিলিভ করি এখানে অনেকেই আছেন যাদের এই 10-12টা ইনভেস্টর বের করতে 2 মাস সময় যথেষ্ট সময়। ঠিক আছে, এখানে অনেকেই আছে যাদের নেটওয়ার্কটাই যথেষ্ট যে 10-12 জন মানে ইনভেস্টর খুঁজে পাওয়া, যাদের হয়তো 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা এক একজনের কাছ থেকে বিনিয়োগ দেওয়াই যেতে পারে। বিকজ অফ এটা তো প্রফিটটা তো সাথে সাথে বের হচ্ছে। হ্যাঁ, সো এটা আপনারা বিজনেস প্রপোজাল কিভাবে তৈরি করতে হয়, আমি দরকার পড়লে ব্রুশিওর কিভাবে তৈরি করতে হয় সেইটাও আপনাদের প্রথমে ব্রুশিওর দরকার নাই, কিন্তু ব্রুশিওরের প্রি ভার্সনটা যেন আপনাদের হাতে থাকে, যে একটা এই লোকেশনে কেমন হবে, লোকেশনটার প্রসপেক্ট কি, মানে এই লোকেশনে মানুষ কেন ফ্ল্যাট কিনতে আসবে বা জমির শেয়ার কিনতে আসবে, এগুলো সব কিছু ডিটেলস করে যদি আপনি আগাতে পারেন, সেখানে কত খরচ হতে পারে, শেয়ার সংখ্যা কয়টা, কয়টা বিক্রি করতে হবে। ধরেন একটা 10 কাঠা ল্যান্ডের উপরে আপনি জমি, 10 কাঠা ল্যান্ডের উপরে আপনি জমির শেয়ার বিক্রি করতে যাচ্ছেন। তো 10 কাঠা ল্যান্ডের সচরাচর ঢাকা শহরে নিয়ম অনুযায়ী আপনি ধরেন 1250-1300 স্কোয়ার ফিটের যদি ফ্ল্যাট বানান, তাহলে 36টা ফ্ল্যাট বানাতে পারবেন। এখানে আগে থেকে বলে রাখি, অন্যদের সাথে সবকিছু এখানে মিলাতে যাবেন না, কারণ একদিনে সারা বাংলাদেশ ভালো হওয়া সম্ভব না। হ্যাঁ, তো কিছু কিছু জিনিস যেটা আছে সেটা আপনার মাথায় নিবেন, উত্তর আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো। আমি যেটা বলছি এটা একটু ধারণা দেন আর কি। 10 কাঠা জায়গার উপরে 36টা প্লট হলেও হয়তো 1200-1300 স্কোয়ার ফিটের এক একটা প্লট আছে। এখন এই 10 কাঠা জায়গাতে যে 36টা প্লট হলো, তাহলে 36টা শেয়ার, আপনারা যদি 10 জন ইনভেস্টর থাকেন তাহলে এক একজনের বিক্রি করতে হবে কয়টা, এক একজনের 3টা করে বিক্রি করতে হবে। একটা মানুষকে যখন বলবেন যে এখানে 36টা প্লট হবে, আমরা আসলে শেয়ার গুলা বেচবো, দেখবেন অনেকে আতঙ্কে আপনার কাছে আসবেন, ভাই বেচবো কেমনে, এই ভয় আপনার কাছে আসবে। আপনি যদি তাদেরকে দেখাই দিতে পারেন যে ভাই আপনার আমি 6 মাস সময় দিতেছি, 3টা কাস্টমার আপনি জোগাড় করেন, যখনই আপনি তাকে 36 থেকে 3-এ নিয়ে আসতে পারবেন, দেখবেন অনেকে আপনার সাথে কাজ করতে ইন্টারেস্ট শো করবে। ওকে, সো এটার মানে সেই ক্ষেত্রে আপনারা ওই প্লটের আয়তন কেমন হবে, প্লটের শেয়ার সংখ্যা কত, ওই একই হিসাবের ভিতরে আপনারা এগুলো সবকিছু বের করে নিতে পারেন। এতটুকু যখন আপনি কথা বলে ফেলবেন, এরপরে কিন্তু যে কোনো বিনিয়োগকারী তার আপনার কাছে জানতে চাইবে তার বিনিয়োগ করতে হবে কত টাকা। ওকে, তো সেই বিনিয়োগটা কিভাবে কত টাকার করতে হয় না করতে হয় এগুলো ডিটেলস আপনারা প্রপোজালে ডেভেলপ করবেন। এখন ধরেন কোনো একটা জায়গায় আপনি 10 কাঠা জমি নিচ্ছেন, সেই 10 কাঠা ওই এলাকায় জমির দাম হচ্ছে 25 লাখ টাকা করে কাঠা। কাঠা শতাংশ এগুলো নিয়ে একটা ক্লাস হবে, সেখানে আপনার ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। ধরেন 25 লাখ টাকা করে কাঠা আপনি জমি কিনতেছেন। এখন 10 কাঠা জায়গার দাম তাহলে 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা তো আপনারা বায়না করবেন, আপনারা তো তখন আর 2.5 কোটি টাকা দেবেন না। আপনারা 10 জন মিলে যদি 5 লাখ করে দেন তাহলে 50 লাখ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা এই 5 লাখ করে দিয়ে প্রথমে আপনারা বায়না করলেন, বায়না করে পরবর্তীতে আরো 1 লাখ টাকা করে নিলেন মার্কেটিং, বা তখন আপনার মার্কেটিং প্ল্যানিং এর অপশন গুলো দেখাতে হবে। এই প্ল্যানিং গুলো করে আপনারা 10 জনে মিলে 3টা করে শেয়ার বিক্রির টার্গেট দিলেন, বিক্রি করলে দেখা গেল আপনাদের আপনাদের যে নির্ধারিত যে শেয়ারের মূল্য নির্ধারণ করেছেন, সেই নির্ধারিত মূল্যে যখন আপনারা বিক্রি করবেন, দেখবেন 30টা বিক্রি করলেই আপনাদের মোটামুটি 30টা তো আর পুরোটা বিক্রি করা দরকার পড়বে না, কারণ আপনারা নিজেরাও যদি একটা দুইটা শেয়ার রাখতে চান রাখতে পারেন, আপনাদেরটা তখন কস্টিং কম পড়বে। তো ওইভাবে কিভাবে হতে পারে এই বিষয়গুলো পুরো একটা বিজনেস প্রপোজালে আপনারা এটা উপস্থাপন করে আপনার বিজনেস পার্টনার যাদেরকে বাড়াতে চাচ্ছেন তাদের সাথে আগে উপস্থাপন করবেন। এরপরে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এইটাতে অবশ্যই ব্যবসায়িক চুক্তি সম্পাদন করে নেবেন। আপনারা যারা যারা কাজ করতেছেন, কিভাবে কাজ হবে, কত টাকা দিবে, এইটা কত দিনের মধ্যে তারা বিক্রি টার্গেট নিচ্ছে, এই সমস্ত কিছু
এতে যদি 10 জন পার্টনার থাকে 10 জন, 20 জন পার্টনার থাকে 20 জন, 3 জন পার্টনার থাকে 3 জন, নিজেদের ভিতরে একটা ছোট্ট একটা চুক্তিপত্র করে দিবেন। যাতে করে বিজনেসটা শুরু করার পর আপনাদের ভিতরে কোনো দ্বন্দ্ব তৈরি না হয় বা দ্বিধা তৈরি না হয়, যাতে বিজনেস শুরু করার পর আপনারা আপনাদের যে মূল উদ্দেশ্য থেকে দূরে সরে না যান। ওকে, তো এই কয়টা জিনিস আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। এখানে আরো ডিটেলস ভাবে বাকিগুলো দেখাইতে হবে, যেমন এই যে প্রকল্পের বিবরণ কিভাবে লিখতে হয়, মানে আমি এটা যদি মানে আপডেট ভার্সন বলি তাহলে একটা ব্রুশিওর, আমি প্রথমে বলবো আপনাদের ব্রুশিওর দরকার নাই, ব্রুশিওরের প্রি ভার্সনটা অন্তত দরকার। সো একটা ব্রুশিওরে কি কি তথ্য থাকতে পারে এটা যদি আপনারা পেয়ে যান, আমি বিলিভ করি আপনারা এটা কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো জমির শেয়ার মূল্য নির্ধারণ কিভাবে হয় এগুলো নিয়ে আপনাদের যাদের আরো যদি কোনো কনফিউশন থাকে সেটা আমাদের ফেসবুকে গ্রুপে লিখবেন। তারপরে এই নকশার বিষয়টা তো এটা আশা করি সমস্যা হওয়ার কথা না, কিন্তু শেয়ার সংখ্যা নির্ধারণের ব্যাপারটা কনফিউশন থাকতে পারে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো এবং ব্যবসায়িক চুক্তি সম্পাদনের ক্ষেত্রে যে বিষয়গুলো এগুলো নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ আপনারা গ্রুপে লিখবেন। আগামীকালকে আপনারা লেখে যারা কমপ্লিট করবেন আগামীকালকের মধ্যে আপনারা ফিডব্যাক দেন, আমি আগামী মঙ্গলবার দিন আপনাদেরকে আরেকটা রেকর্ড ক্লাস দিব।